এরপরে প্রশ্ন হলো, স্বামী ডিভোর্স দিয়েছে, এখন রেজিস্টারের জন্য আমার আইডি কার্ড চাচ্ছে, কিন্তু আইডি কার্ডে আমার চুল খোলা ছবি, এটা দিলে কি আমি গুনাহগার হব? ডিভোর্স হওয়ার পর রেজিস্টারের জন্য যদি আইডি কার্ড দিতে হয়, এটা ছাড়া যদি না হয় কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে অনিবার্য হলে আপনি ফটোকপি দিতে পারেন। আর যদি মুখের অংশ ঢেকে বা আপনার পর্দার অংশটা ঢেকে শুধু যেটুকু দরকার সেটুকু দেওয়ার প্রয়োজন হয় দিলেও চলে, তাহলে সেক্ষেত্রে সেভাবে দিতে পারেন। কারণ ডিভোর্সের পর আসলে স্বামী স্ত্রীর মধ্যে একজন গায়ের মাহরাম নারী পুরুষের যে সম্পর্ক, সেরকম সম্পর্ক হয়ে যায়। মাঝে মাঝে ইমামের সিজদার আগে আমি সিজদায় চলে যাই, আমি টের পাই না অবশ্য, আশেপাশের লোকজন বলে, এতে কি নামাজের কোনো ক্ষতি হবে? ইমামের আগে সিজদায় চলে যাওয়া মাকরুহ, নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটা ত্রুটিপূর্ণ হয়ে যায়। এই জন্য ইমামের আগে যেন সিজদায়, রুকুতে বা উঠা বসাতে কোনোটাতে না যাওয়া হয়, সে ব্যাপারে বিশেষভাবে সচেষ্ট থাকা উচিত। এরপরে প্রশ্ন হলো, ওমরায় মেয়েরা হাত পায়ের মোজা পরতে পারবেন কিনা? উত্তর হলো, পায়ের মোজা তো মেয়েরা পরবেনই, ঢাকবেনই ওমরাতে বা হজে, কিন্তু হাত মোজা পরা নিয়ে ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে। ওলামায়ে হাম্বলি বা সৌদির ওলামায়ে কেরাম তারা সে সমস্ত ফকিদের মতে হাত মোজা তারা পরবেন না মেয়েরা। এর সপক্ষে নস আছে, দলিল আছে, সালাফের সাহাবা ইকরামের উক্তি বক্তব্য আমল আছে। আবার ওলামায়ে আহনাফের মুফতাবি কৌল এবং তাদের গ্রহণযোগ্য মত হলো যে হাত মোজা পরতে পারবে, তবে হাত মোজা না পরে যদি ওড়না ইত্যাদি ঢেকে রাখা যায় সেটা সবচেয়ে ভালো, নিরাপদ। এবং এই মতের সপক্ষেও নস এবং কোরআন হাদিসের ভাষ্য রয়েছে। এরপরে মিশা ব্লগ আইডি থেকে আপনি লিখেছেন, আমার বান্ধবী তার হাজবেন্ডের মৃত্যুর সময় কথা দিয়েছে আর বিয়ে করবে না, এখন কি সে বিয়ে করতে পারবে? উত্তর হলো যে ইমানদার যদি কোনো প্রতিশ্রুতি কারোর সাথে দেয় সেটা রক্ষা করা কর্তব্য। তবে যদি বিয়ে না করলে তার নিজের ইমান আমল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমি কসম খেয়েছি আমি মায়ের কাছে খাবার চাইব না, আমি যদি আমার মায়ের কাছে কোনো খাবার চাই তাহলে আমি মরে যাব, এখন আমি কি এটা ভাঙলে সত্যি মরে যাব? উত্তর হলো, মানুষের জীবন মরণ আসলে কোনো শপথ বা কসমের উপর নির্ভর করে না, অতএব এইরকম কসম করাটাই মৌলিকভাবে অনুচিত এবং ভুল কসম। আর এরকম কসম ভাঙলে সেটা নাজায়েজও হবে না, তবে কসম ভাঙলে কসমের কাফারা দিতে হবে। যদি আল্লাহর নাম নিয়ে কসম করে থাকেন যে আল্লাহর কসম এটা খাবো না, খেলে এরকম হবে, এরকম যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে কসম ভঙ্গ করার কারণে আপনাকে কাফারা আদায় করতে হবে। কেউ যদি সাধারণভাবে বলে এই মোটা কাপড় পরলে শীত লাগবে না, এটা কি শিরক হয়ে যাবে? নাকি প্রতিবার এভাবে বলা জরুরি, এই মোটা কাপড়ের উসিলা আল্লাহ চাইলে আমাকে গায়ে শীত লাগাবেন না? না, এরকম কসরত করে এরকম কষ্ট করে বলাটা জরুরি না। বরং কেউ যদি সরাসরি বলেন যে মোটা কাপড় পরলে শীত লাগবে না, তো এটা কোনো শিরকের বিষয় হবে না। এটা মুখে সংক্ষেপে বলার জন্য এভাবে বলা হলেও তার বিশ্বাস যে শীত লাগা না লাগা এটা আল্লাহ তাআলা ফয়সালার উপর নির্ভর করে, সেজন্য এটা শিরকের মধ্যে পড়বে না। এরকম প্রত্যেকটা বিষয় নিয়ে অহেতুক আপনার সংশয়ের মধ্যে পড়া কিংবা এটাকে অনেক জটিল করে ধরা, এটা বরং অনুচিত আমাদের।